না 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 এখন পারবো না, এখন না দরকার নেই। প্রত্যেকটা আঙ্গুলে রিফিলিংটা দেখাই দিই। এই যে রেসিপ্রোকালি আঙ্গুল নাড়াছাড়ি করে ওই পাশে আমার ইয়া কত সমস্যা নাই। আরে করছে অন্য কারণে দুই পাশে আমি মেলে গেছি আর কি গাড়ি নিয়ে গাছ ছিঁড়ে আনার জন্য। আমি ভাড়া মারবো, তো ওখানে গাছ ছিঁড়াইতে যাই, তারা গাছ ছিঁড়াইছে না। আমরা যে সময় গেছি, এরপরে আমরা তিনজন ছিলাম, আমাদের তিনজনের সহযোগিতা আমরা কিছু গাছের স্যাও মেলে উঠে দিতে গেছি। তো প্রথম একটা স্যাও উঠেছি, ওটাতে কোনো সমস্যা হয় না। দ্বিতীয় স্যাওটা উঠাইতে যাইয়া আমার এই মানে হাতটা কেটে গেছে। গ্যাস সামনে উঠাই দেওয়ার পর পিছন থেকে তারা গাছটা ধাক্কা দেওয়াতে গাছের মাথাটা আমাকে একটু বাড়িয়ে দিয়েছে। বাড়িতে দেওয়াতে আমার বাম হাত সরাসরি করাতে চলে গেছে। করাতে চলে যে হাতটা কেটে পড়ে গেছে, কই গেছে আমি সেটা বলতে পারবো না। তখন আমার জ্ঞান ছিল, আমি আমার ডাইন হাতে আমার বাম হাতটাকে মুখ করে ধরে আমি করাতে নিচ থেকে 4-5 হাত সামনে আইসা বসে গেছি। ওখান থেকে তখন আমার সাথে যারা ছিল বা মেইলের মালিক যারা, তারা আমাকে সবাই সহযোগিতা করে গাড়ি দিয়ে ট্রমা হসপিটালে নিয়ে এসেছে। হাতটা ওনারা, আমি চোখে দেখছি যে আমার সামনে ওনারা একটা পলিথিনে নিচ্ছে, পলিথিনে নিয়ে ওই গাড়িতে করে হাতটা নিয়ে আসছে। আমাদের ইমার্জেন্সিতে ট্রমা সেন্টারে ও বিকাল 4টার দিকে আমাদের ফোন করে। আমাদের যখন পাই আমরা অ্যাম্পুটেটেড, তো ওর হাতটা টোটালি আলাদা অবস্থায় পাইছি। সেটা হলো যে রিস্ট লেভেলে, এবার আমাদের বাংলাদেশ বলে হাতে বিরাট একটু কাছাকাছি অবস্থায়। পেশেন্ট শ্রমিক ছিল, ড্রাইভার ছিল, সেই ভুলবশত কারণে তার ট্রমাটা হাতটা পড়ে। আমাদের এখানে আসার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, পেশেন্টের সাথে কথা বলে আশ্বস্ত করি যে এটা এখানে সম্ভব রিপ্ল্যান্টেশন করা, মানে পূর্ণ প্রতিস্থাপন করা। আমরা ওদিন 1 ঘন্টার মধ্যেই আমাদের ওটি টিম রেডি করে আমরা ওনার প্রায় 3.5 ঘন্টার একটা লম্বা সার্জারি করে আমরা প্রতিস্থাপন করতে সফল। যখন একটা অঙ্গ কেটে যায়, ধরেন যে হাত বলেন, পা বলেন বা আঙ্গুল বলেন, এইটা জোড়া লাগানোর পসিবিলিটি পসিবল, অবশ্যই পসিবল। এক্ষেত্রে প্রথমেই যে আমাদের যে মেইন কনসার্নটা থাকে সেটা হচ্ছে যে রক্ত চলাচলটা আবার রিস্টাবলিশ করা, এবং একই সাথে তার কেটে গেছে মানে তো তার হাড্ডিটাও কেটে গেছে, সে হাড্ডিটাও ফিক্সেশন করে এটা স্টেবল করা এবং সেই সাথে রক্ত চলাচলটা আবার রিস্টাবলিশ করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের হাড্ডিটাকে স্টেবল করা লাগলো, রক্তনালীকে আমাদেরকে আবার জোড়া দেওয়া লাগছে, নার্ভ গুলোকে জোড়া দেওয়া লাগছে, সেই সাথে টেন্ডন গুলাকে জোড়া দেওয়া লাগছে। একসাথে অনেকগুলো কাজ, এটা একটা বড় একটা অপারেশন। এই জন্য দেখা যায় এত বড় অপারেশন সব জায়গায় সবসময় হয় না, কিন্তু আমাদের এই হসপিটালে এখানে সব ডিসিপ্লিনের ডক্টররা আছেন। এখানে হার্ট স্টেবল করার জন্য অর্থোপেডিক্স ডক্টররা আছেন, রক্তনালী জোড়া দেওয়ার জন্য আমাদের প্লাস্টিক সার্জন, ভাস্কুলার সার্জন সবই আছেন। যার কারণে এই কম্বাইন্ড, এই যে একটা মাল্টিডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ, এটার কারণেই কিন্তু আমাদের এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত বা পা এটা জোড়া দেওয়াটা সম্ভব হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার হাতের অবস্থাও বলো এবং আমার আঙ্গুলগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আমি নাড়াচাড়া করতে পারি। আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার হাতটা ইনশাল্লাহ একটু সুস্থ হবে, এটা আমি আশা করি। এবং স্যারের প্রতি আমার অনেক মানে কৃতজ্ঞতা, যেটা বাসায় বলার মতো না। যে স্যার আমার জন্য যেটা করছে এটা অনেক কিছু। এই রুগীটা আসলে একটা শ্রমিকের ভিতরে কাজ করতে গিয়ে তার হাতটা পুরো বিচ্ছিন্ন, প্রোগ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হাতটা সে একটা পলিথিন ব্যাগে করে নিয়ে আসছে। আমরা তার প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর আমাদের প্লাস্টিক সার্জন টিম সাথে আমরা ছিলাম, থেকে এটাকে মোটামুটি আমরা রিপ্লান্টেশন করে আবার নতুন করে হাত বাঁচানোর চেষ্টা করেছি। আশা করি আজকে পর্যন্ত তার হাত ভালো আছে, আবার হাত বেঁচে গেছে বলে মনে হচ্ছে।